নমস্কার, ভিলেজ ফেরি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রিয়াঙ্কা, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। এখন যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা যদি কোনো অংশে আপনার ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর যদি এটা আগে করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা ব্যস্ততম সকালের রুটিন। সত্যি বলতে কি, সকালে তো কত কাজই থাকে বলুন। সেই কাজগুলো একটা 10 মিনিটের ভিডিওতে আনাটা যে কী কঠিন, সেটা যারা করে তারাই বোঝে। তো চলুন, আমি ভিডিওটা করছি। আর কি বলুন তো, সবার রুটিন কিন্তু সমান হয় না। ধরুন কারোর সদ্য বিবাহিত, তার রুটিনটা আলাদা হবে, আর যার এরকম একটা ছোট্ট বাচ্চা আছে তার রুটিনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সবার বাড়িতেই মেড রাখা সম্ভব হয় না। আমারও কিন্তু এখানে মেড নেই। আমি একা হাতে সমস্ত বাজার, দোকান, মেয়েকে স্কুলে দেওয়া সমস্ত কিছু করি। তো সেটা আজকে শেয়ার করব। আর তার সাথে শেয়ার করছি মিষ্টু স্কুলে চলে যাওয়ার পর সকালের দিকটা যখন একটু ফ্রি টাইম পাই, তখন আমি এরকম একটা এনার্জি ড্রিঙ্কস, যেটা আমি সারা দিন কি কাজ করব সেইটা চিন্তা ভাবনা করার জন্য এরকম একটা ছোট্ট ড্রিঙ্কস নিয়ে আমি বসি। এটা আর কিছু না, জাস্ট 1 চামচ জিরে আর 2টো লবঙ্গ একটু গুড় দিয়ে মিশিয়ে ফুটিয়ে নিয়েছি। এইটা হালকা গরম গরম খেলে কি হয়, যেহেতু আমি একটু মোটা, তাই কি হয় একটু ফ্যাটও কমে আর তার সাথে একটু অভ্যাসেও চলে আসে। তাই এটা প্রতিদিন নেওয়ার চেষ্টা করি সকালের দিকে। সকালে ঘুম থেকে উঠেই এরকম জল গরম বসিয়ে দিয়েছিলাম। গিজার তো নেই, তো ওতেই জল গরম করি। জল গরমটা আগেই বসিয়ে দিয়েছিলাম জামা কাপড় মেখে দেবো বলে। অনেক দিন থেকেই ভাবছি জানেন, একটা গিজার আর একটা ওয়াশিং মেশিন নেব। বাট ওয়াশিং মেশিনটা যে কোথায় বসাবো সেই জায়গাটাই এখানে নেই। যে বাথরুমটা জায়গাটা আছে খুবই শর্ট, তাই ওয়াশিং মেশিন তো নেওয়া যাবে না, হাতেই কাজ চালাতে হবে। তো প্রবলেম কোনো হয় না। বেশি যদি আমি ওয়াশিং মেশিন, কোনো মেশিনের উপরে নির্ভর হয়ে যাই না, তাহলে দেখবো আমারই তার পরের দিনে আর উঠতে পারছি না কোমর নিয়ে। একটু নিজের হাতে করারই সব কিছু চেষ্টা করি। শরীরকে ভালো রাখার জন্য আমরা অনেকেই চিন্তিত থাকি। শরীরের পাশাপাশি যে একটা ছোট্ট মন আছে, তাকেও কিন্তু ভালো রাখার চেষ্টা করতে হয়। অনেকে বুঝতে পারে না সেটা কিভাবে ভালো রাখবেন। আমার কাছে মনে হয় একটা কোনো নির্দিষ্ট টাইম, যেটা সকালেও হতে পারে বা যে কোনো সময়, আপনি সেই সময়টা পার করুন শুধুমাত্র নিজের জন্য, আপনার পছন্দের, আপনার মনকে শান্ত করার জন্য সেই কাজটা করুন। তাতে দেখবেন আপনার মন আর শরীর দুই মিলিয়ে আপনি খুবই ভালো আছেন। আর তার সাথে আপনার চারপাশের মানুষগুলোর সাথে আপনি অনায়াসে একটা সুন্দর দিন পার করতে পারবেন। সবাই সব কাজ পারে না, আর সেটা নিজের মুখে বলাটা কোনো লজ্জার ব্যাপার নয়। যেমন আমি কিন্তু এখানে মশারি গোছাতে পারি না। এত বছর হয়ে গেছে, আমি এখনও পর্যন্ত জানি না কিভাবে মশারিটা ফোল্ড করতে হয়। অনেকেই দেখেছি কি সুন্দর করে তারা মশারিটা গোছায়, কিন্তু আমার কাছে এটা একটা সব থেকে বড় কাজ। জাস্ট এইভাবে দেখুন 4 ভাঁজ করে ফোল্ড করে আমি রেখে দিলাম। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই চোখ যায় বিছানার দিকে। বিছানাটা যদি পরিষ্কারভাবে পরিপাটি করে গোছানো থাকে, তাহলে আপনার মনের শান্তিভাবটা পুরো ফিরে আসে। প্রত্যেক দিন তো চাদর কাচা সম্ভব নয়, আর আমি কাচিও না। যেই দিন না কাচি সেই দিন এইভাবে ভালো করে গুঁজে দিই। তারপর একটা ঝাড়ুর সাহায্যে পুরো সমান করে বিছানাটা ঝাড়ু দিয়ে দিই। অনেকের বাড়িতে যখন বেড়াতে যাই, তারা এত সুন্দর করে চাদরটা পেতে রাখে, দেখে মনে হয় যেন এই সবে ইস্ত্রি করেছে। আমিও চেষ্টা করি, কিন্তু জানি না কতটা হয়, আর এটা সবার পক্ষে সম্ভব হয় না। কেন বলুন তো? কারণ যাদের ছোট বাচ্চা বাড়িতে থাকে, তাদের কিন্তু বিছানা এই আপনি গুছিয়ে রাখবেন, পরক্ষণেই দেখবেন একদম বিছানা পুরো ঘেঁটে গেছে। যে কোনো স্টিলের খাটকে আপনি যদি এরকম একটা সুতির কাপড় দিয়ে মুছে নেন প্রত্যেক দিন, তাহলে আপনার যে খাটের যে চকচকে ভাব, আপনি যতদিন ব্যবহার করবেন ততদিন আপনার সাথে থাকবে। ঘরটা ঝাড়ু দেওয়ার আগে আপনি যদি প্রত্যেক দিন একটা অভ্যাস করেন যে আমার যে কটা জিনিসপত্র আছে সেইগুলো আমি একটু হলেও শুকনো কাপড় দিয়ে শুধু বুলিয়ে দেব, তাহলে দেখবেন কোনো দিন আপনার ডিপ ক্লিনের প্রয়োজন হবে না, যেটা আমার কোনো দিন লাগে না।
আমি প্রত্যেক দিন কাজের সাথে সাথে এইগুলোও করতে থাকি। তাতে হয় কি, ডাস্ট বেশি জমে না আর দেখতেও খারাপ লাগে না। আপনি যদি ঘরের মধ্যে এরকম একটা ছোট্ট কাপড়ের টুকরো বা সুতির কাপড় এরকমভাবে গুছিয়ে রাখেন হাতের কাছে, তাহলে দেখবেন আপনার এটা অভ্যাসে পরিণত হবে, যেটা আমি 1 সপ্তাহ ছাড়া এখান থেকে চেঞ্জ করে দিই তুলে। হাই, সবসময় চেষ্টা করি জায়গার জিনিস জায়গায় রাখতে। মিষ্টুকেও এটা এখন শিখিয়ে দিয়েছি, ও কিন্তু অনেক পরিপাটি করে গোছাতে শিখে গেছে। কিন্তু রাতের দিকে যে জিনিসটা নেওয়া হয় সেই জিনিসটা গুছিয়ে শুতে যাওয়ার মতো আর ধৈর্য থাকে না, তাই সকালের দিকটা একটু গোছাতেই হয়। আমার এই দিকের কর্নারটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে, ড্রেসিং টেবিল আর হচ্ছে তোমার খাটটা। এবার যাব মিষ্টুর আলমারির দিকে, কারণ মিষ্টুর আলমারিটা আমি সপ্তাহে একদিন পুরো খালি করে তারপর গোছাই। কিন্তু আজকে না, আজকে আমার সেই ডেট না, আজকে শুধুমাত্র একটু জাস্ট ওপর থেকে ক্লিন করে দেবো। এইটা ওর আলমারি, ও হাত দিলেই রেগে যায়, কারণ ওটা ওরই জিনিস আছে শুধুমাত্র। কেউ কখনো ছোটোবেলা থেকে কাজ শিখে আসে না, সবাই পরিস্থিতির চাপেই কাজ শিখে ফেলে। আমি যখন ছোট ছিলাম, মায়ের কিন্তু কোনো বাধ্য মেয়ে ছিলাম না। মা যতবারই কিছু করতে বলতো ততবারই কিছু না কিছু বাহানা দিয়ে পেরিয়ে চলে যেতাম। এইগুলো যে সব দেখছেন, এগুলো সব মিষ্টুর নিজের হাতে গোছানো। এই আলমারিতে আমাকে একটুও হাত দিতে হয় না, কারণ এই আলমারিটা ওর নিজের, তাই ওর পছন্দ মতো জিনিসগুলো ও কোথায় রাখবে নিজেই পছন্দ করে রাখে। এটাই তো ভালো, তাই না বলুন? আমার বাবা মারা গেছে আজকে 4 বছর হলো। তার ছবিটা আমি যত্ন সহকারে আমার কাছে রেখেছি। প্রত্যেক সপ্তাহে বুধবার দিন, শুক্রবার দিন আমি সময় মতো করে একদম মালাটা ঠিক নিয়ে আসি। আমার যদি সময় নাও হয়, বাপ্পা কিন্তু গিয়ে একটা মালা নিয়ে আসবেই। এই তো কিছুটা কাজ সেরে নিলাম বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে। আর যেদিন এরকম বাজার করার থাকে না, সেই দিন একটু বাবাকে বলি যে একটু তাড়াতাড়ি বাড়িতে আসার জন্য। ও কিছুটা বোঝে যে একা হাতে কত দিক সামলাবো, তাই ও নিজে থেকেই আসে বাজার করতে নিয়ে যাওয়ার জন্য। আজকে কিছুটা মাছ তুলবো। সকালের দিকে 8টা থেকে 8:30 বা 9টার মধ্যে যদি আমি বাজারে পৌঁছে যেতে পারি, তাহলে কিন্তু ভালো মাছটা পাওয়া যায়। রবিবারের দিকে আমি সমস্ত বাজার তুলি, কিন্তু মাছটা সপ্তাহে 2 দিন তুলি। আর মাছ আছে, রুই মাছ আছে, পাবদা আছে, ইলিশ আছে, কাঁচা ইলিশ। দাঁড়াও, কাজে দেখি অন্য কিছু মাছ দেখি। আর মাছ কাটা দেবো? না, আজকে আর মাছ নয়। বড় রুই আছে, চার রুই আছে, 25, বড় রুইটা কত করে? বড় রুইটা কত করে? বড় রুইটা কতটা ওজন হবে? 1 কেজি হবে। আর অর্ধেক আমার বাজার করা হয়ে গেছে। বাজারে কিছু মাছ, কিছু সবজি নিয়েছি হালকা করে। আর ফেরার সময় এই কাকুর দোকানটা পড়ে, এই দোকানটায় চাটা খুব সুন্দর বানায়। তা আমাকে বলছে চলো একটু দাঁড়িয়ে আমরা চা খাই, বাড়িতে গিয়ে তো আর সময় হবে না তোমার সাথে কথা বলার। তো ভাবলাম যখন অফারটাই করছে তাহলে একটু দাঁড়িয়ে চাটা খাই। আর একটা কারণ হচ্ছে, মিষ্টুর এখন এক্সাম চলছে, ওর তো মোটামুটি 10:30 থেকে 11টার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে। ওকে আনতে যেতেও দেরি আছে, তাই দাঁড়িয়ে একটু চা খেয়ে বাড়ি ফিরলাম। আজকে বাজারে না খুব সুন্দর মোচা এসেছিল, তো কাঁঠালি কলার মোচা পেয়েছিলাম, তাই 2টো নিয়ে এলাম। তার সাথে নিয়েছি পাকা কলা, একটু কাঁচা রেখে নিলাম, তাতে 2 দিন রেখে খাওয়া যায়। এই মাছটা আমি তুলে নিয়েছি। আর দেখুন, সকালে আমি যেহেতু টিফিন বানাবো বলে একটু ছোলার ডাল আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। সবথেকে প্রথম আমাদের ইউজ হয় এরকম ডাইনিং টেবিলটা। আর এই টেবিলটা এত বেশি চোখ লাগে, যদি একটু না পরিষ্কারভাবে গুছিয়ে পরিচ্ছন্নভাবে না রাখি, পুরো ঘরটাই যেন বেমানান লাগে।
আর প্রত্যেক দিন চেষ্টা করি টেবিলে কোনো একটা কোণে একটু ফুল রাখতে, তাতে মনটা খুব শান্তি লাগে। এগুলো এতক্ষণ যে দেখছেন এগুলো প্রত্যেকটাই সংসারের কাজ, আর সংসারের কাজ মানেই হচ্ছে হাতের কাজ। এগুলো আমি করতেই থাকি, নীরবে বলতেই থাকি। তো চলুন নীরবতা ভেঙে আপনাদের সাথে কিছু শেয়ার করি। আমার চ্যানেলটা আমার অনেক অনেক ভালো লাগছে যে আমার চ্যানেলটা আস্তে আস্তে ছোট থেকে একটু একটু করে বড় হচ্ছে। এটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। এখানে আমার বলবো না, আপনাদের বলবো। এখানে সব কিছুই তো আমার একার নয়, আপনাদের সাপোর্টে আমি এত দূর আসতে পেরেছি। আশা করছি আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন, হয়তো আগামী দিনে আরও কিছু ভালো করতে পারবো। প্রতিদিন তো আর কলিন দিয়ে মোছা হয় না, সপ্তাহে একদিন চেষ্টা করি এইভাবে কলিন দিয়ে একটু পরিষ্কার করে নেওয়ার। তাতে চকচক করলে আমার বেশ মনটা শান্তি লাগে। এখানে কিছু বাসন ছিল সকালের দিকের, তো সেইগুলো ভালো করে ধুয়ে নিলাম। এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। এটা আমার খুব উপকারে এসেছে জানেন। যাদের এরকম ভাড়া বাড়িতে আছেন তারা যদি এরকম একটা কিছু পেয়ে যান হাতে, সত্যি অনেক উপকারে আসে। ভাড়া বাড়িতে না সব কিছুই ম্যানেজ করে চলতে হয়। এই যে বেসিনটার অবস্থা দেখুন, নিচে দিয়ে জল পড়ে। আর একবার দেখিয়েছিলাম আমি ভিডিওতে, নিচে দিয়ে যতই পরিষ্কার করি, যতই যাই করি, ঠিক নিচে দিয়ে জল পড়ে। বেসিনটা ফুটো হয়ে গেছে। বাড়ির মালিককে অনেকবার বলেছি, কিন্তু তাকে কতবার ডিস্টার্ব করব বলুন। আর এখন আর বলি না, নিজে থেকে একটু ম্যানেজ করে নিয়েছি। মিষ্টু স্কুল থেকে এসে গেছে, আর আমি এই কাজের মাঝে তাড়াতাড়ি করে ঘড়িটা দেখলাম তখন দেখলাম 10:30 বাজে। আমি তাড়াতাড়ি করে এরকম একটু ছোলার ডাল আর রুটি করে নিয়েছিলাম, তো সেটাই এখন আমি মিষ্টুকে দিচ্ছি। ওকে যখন টিফিনটা দিচ্ছিলাম তখন আমার মনে পড়েছে এই আজকে তো আমার ডাক্তার দেখাবার ডেট আছে, তাই টিফিনটা আমরা একসাথেই করে নিলাম। আর একটু চেষ্টা করি যখন ও পরীক্ষা দিয়ে আসে ওর সাথে একটু বসে গল্প করা, জানার যে কি পরীক্ষায় পড়েছে, কীরকম কোশ্চেন হয়েছে, আর ও কীরকম পরীক্ষা দিয়েছে। এমনিতেও ওকে নিয়ে আমার পড়াশোনায় চিন্তা করতে হয় না, কারণ এই কিছুদিন আগেই আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, অলিম্পিয়াড দিয়েছিল, তাতে 3টে মেডেল এনেছে বাড়িতে। আমি এটার জন্য সত্যিই খুব প্রাউড ফিল করি। আজকে আমি এখন বেরোচ্ছি ডক্টর দেখাতে, ও কিন্তু বায়না করছে আমার সাথে যাবে বলে। দেখুন কি বলছে। মেয়ের মন খারাপ, বৃদ্ধাশ্রমে যাবে আমার সাথে। বৃদ্ধাশ্রমে যাবে আমার সাথে, ও আমার সাথে এখন বৃদ্ধাশ্রমে যাবে, ওই জন্য ওর মনটা খারাপ। চলো রেডি হয়ে নাও। এই রেডি হয়ে নাও, ওকে নিয়ে গেলে আমি কতক্ষণ রাখবো। ও একটু না বাংলাটা এরকম উল্টো পাল্টা বলে, তো এটা আমার থেকেই হয়তো পেয়েছে। আর আজকে যাচ্ছি আমি দাঁতের ডাক্তার দেখাতে। আসলে দাঁতে স্কেলিং চলছে, আমার অনেক দিন হয়ে গেল একভাবে স্কেলিং চলছে। জাস্ট রান্না করেই তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, লিফটের কাছে দাঁড়িয়ে আছি এখন। সো এখন লিফটে এই যে চুলটাও ঠিক করে ধরার মতো সময় পাই না, জাস্ট তাড়াতাড়ি করে এলাম, কাট করে যাচ্ছি। এখন আমরা দাঁতের স্কেলিং চলছে, ভিতরের দাঁতের একটা স্কেলিং চলছে আমার। চলুন দেখি। আমাদের বাড়ির সামনেই পড়ে ভারত সেবাশ্রম, যেটা আমার মেয়ে বৃদ্ধাশ্রম বলছিল। তো ওটা থেকেই ট্রিটমেন্ট নিচ্ছি। সামনেই এই করিডোরটাকে পেরিয়েই এবার ডক্টরের চেম্বার। আর আজকে না ডক্টর চেম্বারে সেরকম একটা ভিড় ছিল না, কিন্তু দাঁতের স্কেলিংয়ে না অনেক লেট হয়। তাও 2-3 জন ছিল, তারপর আমি ছিলাম, তাই প্রায় 2 ঘন্টা আমার এখানে কেটে গিয়েছিল। রান্নাও সেরকমভাবে করে আসি না, তো বাপ্পাকে ফোন করতে ও একটু বুঝলো, বুঝে একটু ভাত অন্তত। তো আমার আসতে 3টে বেজে গেছে, এই যে এখন বাজে 3:30। এসে একটু ড্রেস আপ ঠিকঠাক করে মুখ হাত ধুয়ে আসছি। এখন এসে মাছটা ভাজছি, জাস্ট মাছটা ভাজছি। আর সকালের দিকে যে সব এটা বাপ্পা এতে ভাত করে রেখে গেছে, আর আমি একটু এরকম আলু কেটে নিয়েছি, জাস্ট আলু ভাজা করে নেবো। এই যে আলু কেটে নিয়েছি, আলু ভাজবো। ডাঁটা আলুর তরকারি করবো, সবজি কাটবো বলে রেখে গিয়েছিলাম, কিন্তু হলো না। তো ঠিক আছে, এক একদিন এরকম হতেই পারে।
ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এর পরের পার্টটা আমি দিলাম না। এরপর আমি মিষ্টুকে নিয়ে গানে গিয়েছিলাম। তো ভিডিওটা যদি কোনো অংশ দেখে আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমিও অনেক খুশি হব। পারলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।